আমি দীর্ঘদিন ধরে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং বর্তমানে জেলার যুব মোর্চা সভাপতি দায়িত্বে রয়েছি। যতদিন পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছি আমি বারবার বলতাম যে সবুজ সাথী এই তৃণমূল সরকারের একটা বিরাট বড় স্ক্যাম। মানে যেভাবে পশ্চিমবাংলার সাইকেল হরিয়ানায় তৈরি, কত টাকায় টেন্ডার, কত টাকায় দাম, যে সেই সাইকেলগুলো দেওয়ার পরে মানে তাকে ফিটিং করতে 1000 টাকা লাগে। এইভাবে যে লেভেলের করাপশন করেছিল তৃণমূল সরকার, এবারে সেই করাপশনের মাত্রা আমি দেখলাম এখানে ডাবল। কারণ একটা বড় অংশের কয়েক হাজার সাইকেল একটা রিজেক্টেড জায়গাতে ফেলে দিয়েছে, এবং সেটা রিজেক্টেড জায়গা বললে ভুল হবে। কর্মতীর্থ প্রকল্প 3,20,00,000 টাকায় সরকারি বিল্ডিং বানানো হয়েছে পাবলিককে, যারা ব্যবসা করে তাদেরকে দোকান দেওয়ার নাম করে। সেখানে গিয়ে দেখলাম একটা দোকানও নেই, টোটালটাই সেখানে রাতের অন্ধকারে। সেখানে হয়তো মদের আসর বসতো, এখন সরকার পরিবর্তন হওয়ার পরে হয়তো মদের আসরটা ভয়ে বসছে না, কিন্তু বাকি সমস্ত মানে দুর্নীতির যে আঁকড়া ওখানে হয়েছিল তদানীন্তন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানে নির্দেশে এবং তাদের ইচ্ছে, তার একটা জ্বলন্ত নিদর্শন হচ্ছে সেখানে সবুজ সাথীর সাইকেল রিজেক্টেড অবস্থায় পড়ে রয়েছে। মানে কয়েক হাজার হবে, মারাত্মক। একবার ভাবুন, যদি আমি জানি না এর টেন্ডার মূল্য কত, অ্যাটলিস্ট 3 থেকে 3,500 টাকা হবে, তাহলে এতগুলো সাইকেল যেভাবে নষ্ট করা হলো, এই দায় তৃণমূল সরকার এখন তো আর ক্ষমতায় নেই এদেরকে বলে কি। এদের তো যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই তদন্ত হবে, এবং এদের বিরুদ্ধে যতদূর যাওয়া যায় ততদূর যাবো। আমি পরিষ্কার বার্তা দিলাম। একটা করে কিনতে হবে। এই যে ছাত্রছাত্রীদের না দিয়ে এই জিনিসগুলোই তো এর পরিপ্রেক্ষিতে আমি ইতিমধ্যে আমাদের যারা এই কাজের সঙ্গে যুক্ত, যেহেতু আজকে ছুটির দিন, তাদের কাছে অফিসিয়ালি জানার সুযোগ নেই। আগামীকাল অফিস খুলছে, যারা এই BCW ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মোস্ট প্রবাবলি তাদের আন্ডারে পড়ে এগুলো, এই তাদেরকে জিজ্ঞেস করা হবে এবং যতদূর যাওয়া দরকার ততদূর যাব। কারা এই কাজের সঙ্গে যুক্ত, কেন এরকম অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে, এর সদুত্তর চাই। ধন্যবাদ।